প্রিয় ভাইরা, قال النبي عن أبو سعيد الخدري رضي الله عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কবর প্রতিদিন মানুষকে কিছু কথা জিজ্ঞেস করে। কি কথা? আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল আহাদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুদ। আল্লাহু আকবার বলেন। প্রথম বলে আমি একাকী ঘর, সঙ্গে নিয়ে এসো। দ্বিতীয় বলে আমি অন্ধকার ঘর, বাতে নিয়ে এসো। তৃতীয় বলে আমি বিছানাবিহীন মাটির ঘর, বিছানা নিয়ে এসো। চতুর্থ বলে আমি সাপ বিচ্ছুর ঘর, বিষ পাথর সঙ্গ করে নিয়ে আসো। পঞ্চম বলে আমি মুনকার নকিরের প্রশ্নের ঘর, উত্তর সাথে করে নিয়ে এসো। ষষ্ঠ বলে আমি বড় সংকীর্ণ, আমাকে প্রশস্ত করে, আমাকে তুমি সংকীর্ণ করতে না রেখে প্রশস্ত করাটা নিয়ে এসো। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, বাস্তব কথা শুনেন। আনা বাইতুল গুরবাম, আমি অন্ধকার ঘর। কবর প্রতিদিন ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, যে ঘরে দুনিয়ার কোনো আলো পৌঁছাবে না, যে ঘরে আলো নাই, বাতি নাই, খাট নাই, ল্যাপ নাই, তোষক নাই, কম্বল নাই, বান্দাল নাই, কোনো কিছু নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, অন্ধকার আর অন্ধকার। তোমার বাবা এত বছর তোমাকে লালন পালন করেছে, বিল্ডিং বানিয়ে দিয়েছে, প্রবাসে সারা জীবন যৌবন শেষ করে দিয়েছে। তোমার মা তোমার জন্য পাগলের মতন হয়ে গেছে। সেই বাবা মা দমটা যাওয়ার সাথে সাথে একটা দিনও তার ঘরের মধ্যে রাখলা না। 24টা ঘন্টা না পার হওয়ার আগে তুমি তোমার বাবাকে, তুমি তোমার মাকে, ওই যে জবজাপটা যেখানে মানুষ তো থাক দূরের কথা, একটা পশু পাখি একা থাকতে পারে না, ওই বাঁশঝড়ের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে, ওই অন্ধকারের ভিতরে, যেখানে চতুর্দিকে তুমি কবর খুঁড়তেছ, পানি আর পানি উঠতেছেন, ওর মধ্যে তুমি তোমার এই আদরের বাবা মাকে ওখানের মধ্যে তুমি রেখে আসছো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কবর ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু অন্ধকার, যে ঘরে দুনিয়ার কোনো আলো পৌঁছাবে না, কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই রে, ওই ঘরে যেখানে তোমার কেউ থাকবে না, ওই ঘরে তোমাকে বসবাস করা লাগবে। আল্লাহু আকবার বলেন। ওয়ানা বাইতুল আহাদা, আমি একাকিত্ব ঘর। কবর বলে আমি খুব অন্ধকার, আমি শুধু অন্ধকার ঘর নই রে, একটু শোন আমি কি। সে আরো ডেকে বলে আমি কবর কিন্তু একাকিত্ব ঘর, যেখানে তোমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, মহল নাই, যারা তোমার জন্য জীবন দিতে পারেন, এরা কেউ সেখানে থাকবে না। ওই কবরের মধ্যে তোমাকে একদম একা থাকা লাগবে। আল্লাহু আকবার। ওয়ানা বাইতুত তুরাব ওয়ানা বাইতুদ দুদ, কবর বলে আমি কিন্তু কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কবর তৃতীয় পরিচয় দিয়ে বলে, এরে দুনিয়ার মানুষ, আমার কাছে যে আসবে একটু সাবধানে আইসন, কারণ কবর কিন্তু কীট পতঙ্গ, পোকামাকড় আর সাপ বিচ্ছুর ঘর। যদি তুমি সাবধানে না আসন, এই কীট পতঙ্গ, পোকামাকড় তোমাকে জাপটে দূরে বসবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বাড়ির সামনে 2 বা 2.5 হাত 3 হাত যে কবরটা দেখেন, আপনারা হয়তো মনে করেন এটাই বুঝি কবর, এটুকু বুঝি আমার কবর। না না না, সেটা তো যদি কবর হয়ে থাকেন, তাহলে যাদেরকে ভাগে খেয়ে ফেলেন, যারা বিমান অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, নদীর মধ্যে পড়ে মারা যায়, তাহলে তাদের অবস্থা কি হয়? প্রিয় ভাইয়েরা, এরকম না, বিষয়টা এরকম। কবর আল্লাহ রাব্বুল আলামিন, একটা মানুষের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে অনেক বড় প্রশস্ত করে দেয়। আল্লাহু আকবার। প্রিয় ভাই, প্রিয় ভাইয়েরা, মৃত্যুর পর থেকে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘকার সময়কার নাম হলো কবর, যাকে বলা হয় বারজাকের জীবন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, কবর যত কঠিন, মৃত্যু যত কঠিন, তার চাইতে মৃত্যুটা কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। মানুষ কত কষ্ট করেন, প্রিয় ভাইয়েরা, এ বিষয়ের উপর আমি অনেক আলোচনা করেছি। তার চাইতে বেশি কঠিন হইল কবরের বারজাক জীবন। আল্লাহু আকবার। শুধু তাই না, কবর যত কঠিন, তার চাইতে বেশি কষ্ট হইল, তার চাইতে বেশি কঠিন হইল মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কিয়ামত যত বেশি কঠিন, তার চাইতে বেশি কঠিন হইল
ওই জাহান্নামের আগুন, নারুল্লাহ নারুল্লাহ নারুল্লাহিল মুকাদা। আল্লাহ কয় জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন বান্দারে, ওই কিয়ামতের চাইতে বেশি কঠিন হইল ওই জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কবরে যখন তোমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তোমার রবকে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়, কবরবাসী যদি সঠিক উত্তর না দিতে পারেন তখন ফেরেশতারা এত জোরে মারবে, কবরবাসীরা এত জোরে চিৎকার করে, সারা পৃথিবীর যত জীব, যত জ্বর জানো, যত পশু পাখি আছে, এই সমস্ত পশু পাখিগুলি তাদের চিৎকার শুনতে পায়। আল্লাহু আকবার। শুধু মানুষ আর জিন ব্যতীত যত জীব জানোয়ার আছে আল্লাহর জমিনে, এরা সবাই এই কবরের আওয়াজগুলি শুনতে পায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এখান থেকে 50 কোটি কিলোমিটার যারা দূরে আছেন তারাও এই আওয়াজগুলি, এই কবরের চিৎকারগুলি তারা শুনতে পায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতা মারে সে দেখতে পায় না, সে একজন অন্ধ ফেরেশতা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতা মারে সে তো একজন অন্ধ ফেরেশতা, যে অন্য ধরনের কালো, সে অন্য ধরনের কালো নীল বর্ণ বিশিষ্ট একজন ফেরেশতা। যেহেতু ওই ফেরেশতা কানে যেহেতু শুনে না কোথায় মারছেন, আর কবরবাসী চিৎকার যে শুনতে, যে চিৎকার দিচ্ছে সে তো শুনতে পায় না, যার কারণে তার মারার গতির কোনো পরিবর্তন হয় না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, টয়লেট নাই, সংসার নাই, খাওয়ার চিন্তা নাই, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহর প্রেরিত ফেরেশতা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, প্রথম বাড়ি যেমনটা হয় ঠিক তেমনি তার শেষ বাড়িটাও এমনটা হয়। আল্লাহু আকবার। আর বেড়াতে খাওয়া নাই, টেনশন নাই, ফিকির নাই, জিকির নাই, কোনো কিছু আছে নাই। আল্লাহ পাক যাকে ফেরেশতা কারাম বলছিলাম একদিন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক জীবকে নূর দ্বারা সৃষ্টি করে আমাদের চোখের আড়ালে রাখিয়াছেন, তাদেরকে ফেরেশতা বলে। তারা এত সূক্ষ্ম যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। তারা নরও নহেন, নারীও নহেন, তাহাদেরকে তন্দ্রা স্পর্শ করে না, তার আল্লাহর হুকুমের বরখেলাপ কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যে কাজে নিয়োজিত করেছেন, কাল কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওই কাজে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এইভাবে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। যে লাঠি দিয়ে মারা হয় সে হাতুড়ির মতো লাঠি, বড় হেমার, পৃথিবীর সব জিনেরা এবং সব জিনেরা, পৃথিবীর সব জিনেরা এবং সব মানুষ মিলে যদি চায় ওই হ্যামারটাকে শূন্য করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, মানুষ যদি সঠিক আমল নিয়ে কবরে যেতে পারেন এবং ফেরেশতারা জিজ্ঞেস করবে তখন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতারকে বলবেন, ফেরেশতারা ওই লোককে বলবে তুমি ঘুমিয়ে যাও। বাসর রাতে ঘুমানোর মতো যাকে কেউ জাগাবার আপনজন লোক ছাড়া ওই লোককে কেউ জাগাতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ওই যে কবর অন্ধকার, কবর যেখানে মা নাই, বাবা নাই, আলো নাই, বাতি নাই, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার, কেউ আপনার পাশে থাকবে না। যাদের জন্য তুমি তোমার জীবন যৌবন সব তুমি বিসর্জন করে দিয়েছ, এরা কেউ তোমার পাশে থাকবে না। আপনার আশেপাশে থাকবে আপনার আমল সালেহ, আপনার নামাজ, আপনার দান সদকা, আপনার কোরআন, আপনার নেকগুলি, আপনার ভালো কাজগুলি সেদিন আপনার পাশে গিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কন যেদিন কোন অর্থ সম্পদ কাজে আসবে না, এমনকি শুধু অর্থ সম্পদ না রে বান্দা, তোমার সন্তান সন্ততি সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কন তবে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে সুস্থ মন নিয়ে, সে সেদিন একমাত্র মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
যে সুস্থ কলব মন নিয়ে আল্লাহর কাছে আসবে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় অডিয়েন্স, অসুস্থ বডি নিয়ে কবরে গেছো, কোনো ঝামেলা নাই। একটু খেয়াল করে, খুব মনোযোগ দেন। অসুস্থ বডি নিয়ে কবরে গেছো, কোনো ঝামেলা নাই। ব্লাড ক্যান্সার নিয়ে কবরে গেছো, কোনো ঝামেলা নাই। হার্ট স্ট্রোক করছো, ব্রেন স্ট্রোক করছো, তোমার শরীরের ভিতরে সব পচে গেছে, তুমি কবরে গেছো, কোনো ঝামেলা নাই। আর যদি অসুস্থ আত্মা নিয়ে কবরে গেছো, তাহলে কিন্তু রেহাই নাই। আল্লাহু আকবার। আপনারা বুঝতে পারছেন না? অসুস্থ বডি নিয়ে কবরে গেছো, ঝামেলা নাই। আর যদি অসুস্থ আত্মা নিয়ে কবরে গেছো, তাহলে কিন্তু রেহাই নাই। আল্লাহু আকবার। কারণ বডি সুস্থ হলেও মাটি খেয়ে ফেলবে, আর অসুস্থ হলেও তোমার বডি মাটি খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। অনেক সুন্দর চেহারা নিয়ে যদি তুমি কবরে যাও, তোমার বডি তো মাটি খেয়ে ফেলবে। আর খুব বেশি কালো কুৎসিত চেহারা নিয়ে যদি তুমি কবরে যাও, তাহলে তোমার বডি মাটি খেয়ে ফেলবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলি, কিন্তু আমার কলব আত্মাকে আমার কলব আত্মাকে আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কেউ খাবারের কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলি, আত্মার চিকিৎসা বছরে একবার করেন না, এটা করলে হবে না, প্রতিদিন করতে হবে। রোগের চিকিৎসা যেমনি প্রতি মুহূর্তে করা লাগবে, এইভাবে করে আত্মার চিকিৎসাও আমাদেরকে প্রতিটা মুহূর্ত করানো লাগবে। আল্লাহু আকবার। তাহলে কি হবে? আত্মার চিকিৎসা যদি করতে পারেন, আত্মার চিকিৎসা যদি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে সফল হয়ে গেলেন, আখিরাতে আল্লাহ সফল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কবরের আযাব, মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 47 নম্বর সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইউদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ গণ ফেরেশতাগণ যখন তাদের চেহারা পিছনের দিকে আঘাত করতে করতে তাদের জানটা কবজ করে ফেলবে, তখন তাদের দশা কি হবে? ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো নাকি? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ। আল্লাহ কয়, তাই জন্য যে তারা এমন পথ অনুসরণ করেছে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোর উপরে নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল। এই জন্য তারা পদে পদে কষ্ট উপভোগ করছে। আল্লাহু আকবার। আয়াতে শেষে আল্লাহ পাক বলছেন, ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ কয়, এবং তারা আল্লাহর সন্তোষ সাধনের অপছন্দ করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকে সমস্ত কিছু আল্লাহ নিষ্ফল করে দিয়েছে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মানুষ কবরের মধ্যে এত অশান্তিতে থাকবে, তখন মানুষ বলে, আহারে আজকে যদি মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম। দুনিয়া আখিরাতের তো বাস্তবতা আমাদের মোকাবিলা করা লাগতো না। প্রিয় ভাইয়েরা, মানুষ যখন মানুষকে কবরের মধ্যে রেখে আসা হবে, সে অন্ধকার আর নিঃসঙ্গম প্রকোষ্ঠ, তার হুঁশ ফিরতে না ফিরতে ভয়ঙ্কর এক সত্যতার সামনে এসে দাঁড়াবে। তখন তার মুখ থেকে বেরিয়ে আসবে শতাব্দীর শ্রেষ্ঠ আফসোস, ইতিহাসের সবচেয়ে বড় আফসোস। সে চিৎকার করে বলতে চাইবে, হায় আমার আফসোস, আজ যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, যদি আমি নিছুক মাটি থাকতাম, তাহলে আজ এই কবরে এমন করে আমাকে ধরতে পারতো না, এই কবর আমার কাছে পাশেও আসতে পারতো না। প্রিয় ভাইয়েরা, আমাকে এই কবর ভয়াবহ চাপ সহ্য করতে হতো না, এই কবর আমার জন্য এমন বিভীষিকাময় হতো না।
এটা শুধু একজনের কথা নয়, সেদিন কবরের ভিতরে অসংখ্য মানুষ এই কথাই বলে চিৎকার করবে আর আকুতি করবে। তারা সব চাইবে যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে আল্লাহর দরবারে আমাদেরকে উপস্থিত হওয়া লাগবে না, আমাদেরকে কবরের মধ্যে আসা লাগতো না, কোনো জবাব দিতে ছিল না। এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ পাকের কাছ থেকে আমরা মুক্তি নিয়ে যেতে পারতাম। এই অনন্ত আফসোসের শুরু থেকে পরিত্রাণের একমাত্র একটা রাস্তা, সেটা হলো কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবরের সে বিভীষিকা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা বারবার আল্লাহর জিকির করো, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো, আমলে জিন্দেগি গঠন করো। দুনিয়ার বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে উপার্জন করে নাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমাদের নিঃশ্বাস চালু আছে ততদিন যতদিন আমরা একটাই চেষ্টা করি, বেশি বেশি করব। সেটা কি করব? নিজেকে কিভাবে মাটি বানানো যায়। দুনিয়াতে বেঁচে থেকে নিজেকে মাটি বানানোর অর্থ কি? এর মানে হলো এই মাটির উপর থেকে নিজের ভেতরটাকে সমস্ত দাম্ভিকতা আর অহংকারকে পুরোপুরিভাবে পরিহার করা। আল্লাহু আকবার। বুঝেন নাই? আমরা যে মাটি বানাতে চাই, এখন কি মাটি বানাতে চাই? একটা মাটি বানাতে চাই, সেটা হলো কি? এই মাটির উপর থেকে নিজের ভিতরটাকে সমস্ত দাম্ভিকতা আর অহংকারের পুরোপুরি আমরা পরিহার করতে চাই। আল্লাহ তো বলেন যে মানুষ নিজের অস্তিত্ব থেকে অহংকারকে মুছে ফেলতে পারবেন, বিনয় হতে পারবেন, সেই দুনিয়া বেঁচে থাকে মাটি হওয়া সাধনা পূর্ণ করতে পারবে। আল্লাহু আকবার। এই সাধনা হলো কবরের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে বাঁচিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই মোহাম্মত থাকা সত্ত্বেও আমরা নিজেদের প্রশ্ন করতে বাধ্য হই, আমরা কত পারফেক্ট লোক। আজকে আমরা নামাজ পড়ি না, আমরা কত পার্সেন্ট লোক নামাজ পড়ি। এই সমাজ পরিবর্তন স্বপ্ন আমরা দেখতেছি, কিন্তু বাস্তবে কতজন লোক নামাজ পড়েন, আল্লাহ জিকির করে, আল্লাহর কোরআন পড়ে, আমল জিন্দেগি গঠন করে। আমাদের ইবাদতের ঘাটতি, নামাজের ঘাটতি, প্রত্যেকটা সময় আমরা গুনাহ করতেছি, গুনার কাজে লিপ্ত হচ্ছি। কিভাবে করে আল্লাহর আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন এটা আমরা কেউ জানি না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তারা মসজিদের সামনে দিয়ে ঘুরে বেড়ান, আজান দিচ্ছে, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যান, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসে না, আল্লাহকে সেজদা দেয় না, সে কর্মের মধ্যে চলে যাচ্ছে। সারাক্ষণ ব্যস্ত থাকতে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আজান কানে যান, আজানে জবাব দেয় না, মসজিদে গিয়ে নামাজ পড়ে না। এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কিভাবে আল্লাহর আযাব গজব থেকে আল্লাহ বাঁচাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, অথবা নামাজের গাফলতি আছে, প্রত্যেক কাজকর্মে গাফলতি আছে, প্রত্যেকটা কর্মের মধ্যে আমাদের গাফলতি আছে, আল্লাহর ইবাদতে গাফলতি আছে, নামাজের গাফলতি আছে, কোরআন পড়ার মধ্যে গাফলতি আছে, কোরআন জানার মধ্যে গাফলতি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি মানার মধ্যে গাফলতির কোনো অভাব নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, নামাজ যার কবরে নাই, গুটগুটে অন্ধকার কবর। কবরের ভিতরে গেলে গুটগুটে অন্ধকার দেখে লোকটা সেদিন এক এক করে মিলাবে, আহারে সন্তানেরা আমাকে রেখে চলে গেল। কানের ভিতরে রাসূলুল্লাহর হাদিস, ওই লোকগুলি হেঁটে যাচ্ছে, তাদের আওয়াজ এসে শুনতে পাবে। সন্তানরা রাখতে পারে নাই, ভাই চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় যারা এসেছে সবাই চলে গেছে, বন্ধুগুলো চলে গেছে, কাউকে রাখতে পারি নাই, সবাই যার যার মধ্যে করে চলে গেছেন। একজনও তো আজকে আমার জন্য অপেক্ষা করে নেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মুহূর্তে আরো কবরটা অন্ধকার হবে, ফেরাউনের দরজা খুলে যাবে, ফেরাউনের সঙ্গে আযাব শুরু হয়ে যাবে, হামানের সঙ্গে আযাব শুরু হয়ে যাবে, অনাবিল খালাব কারণের সঙ্গে আযাব শুরু হয়ে যাবে, উবাই বিন খালাবের সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। আপনি যদি দুনিয়ার মধ্যে যদি ওইভাবে করে যদি কামাই পুঁজি রুজি না করতে পারেন, আপনার আযাব গজবের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কয়, পার্থিব জীবন সামগ্রীতে একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টা তোমরা উদাসীন হয়ে গেছ। ততক্ষণ পর্যন্ত নাম দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে গেছ, ততক্ষণ পর্যন্ত তোমার এই ব্যস্ততা থামবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি কবরের মধ্যে পৌঁছাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আর নামাজ আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে, সবাই আপনাকে ছেড়ে চলে যাবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, দ্বীনের কাজ করছেন, ইসলামের কাজ করছেন, এই কোরআন পড়ছেন, কোরআন মানছেন, আল্লাহকে সেজদা দিয়েছেন, সে নামাজ আপনার পাশে গিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। ওর আল্লাহ বলবে, যা আমার এই বান্দা বিপদে আছে রে, ও নামাজ যান, তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে আযাব গজব থেকে তুই রক্ষা কর। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা,
লোকটা তাকায় দেখবে সবাই ছেলে চলে গেছেন, মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে গেছেন, কিন্তু তার নামাজ, তার ইবাদত তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এসে বলতেছে, চিন্তা করো না ভাই, আমি তোমার জন্য আছি। লোকটা বলবে, কে গো তুমি? আমি তোমার নামাজ। অন্ধকার কবরে দাঁড়িয়ে গেলাম, নামাজের সুপারিশ, যিনি নামাজের পড়ার জন্য, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, তিনি কে? বলেন তিনি কে? জোরে বল, তিনি কে? সূরা আদিয়ার 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। তবে কি সেই সময় সম্পর্কে তোমরা জ্ঞাত আছো নাকি, যখন কবর যা কিছু আছে ওই কবর থেকে সমস্ত কিছু আল্লাহ পাক ওখান থেকে বের করে দিবে। আল্লাহু আকবার। ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং তার বুকের ভিতরে যা কিছু আছে তা সে বারবার প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। হাজিরিন, মৃত্যুর পর আপনার আপনজন, যখন খুব খেয়াল করেন কিন্তু মনোযোগ দিবেন, মৃত্যুর পর যখন আপনার আপনজনেরা যখন আপনাকে কবর রেখে চলে যাবেন, ঠিক ওই সময় 40 থেকে 45 কদম হেঁটে যাওয়ার পর আপনার ডান পাশ থেকে একজন সুন্দর মানুষ আসবে। এসে বলবে, আপনি বলবেন, এত সুন্দর মানুষ আপনি জীবনে দুনিয়া থাকার তো অবস্থা কোনদিন দেখেন নাই। লোকটি দেখে বলবেন, যিনি ঈমান এবং আমল নিয়ে কবরে শুয়ে আছেন, তিনি জিজ্ঞেস করবেন, কে আপনি ভাই? দুনিয়ার জীবনটা আমি আপনাকে কোনোদিন দেখি নাই। তিনি বলবেন, আমি কিন্তু আপনাকে চিনি। আপনি কে? কনকনে শীতের দিন আরামে ঘুমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে শীতের দিন বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, আল্লাহর দেওয়া কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ ইবাদত করেছেন। আমি আপনার সেই নামাজ, সুবহানাল্লাহ, আমি নূর হয়ে মানুষের রূপে দৌড়ে এসেছি একমাত্র এই বিপদের দিন আপনাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে কবরে, হাসরে, বিচারে, মিজানে, পুলসিরাতে এবং জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর, আবার আপনার বাম পাশ থেকে একজন সুন্দর মানুষ আসবেন। এত সুন্দর মানুষ আপনি জীবনে কোনদিন দেখেন নাই। লোকটি দেখে, যিনি ঈমান এবং আমল নিয়ে কবর মধ্যে শুয়ে আছে, তিনি জিজ্ঞেস করুন, কে আপনি ভাই? দুনিয়ার জীবনে আমি আপনাকে কোনোদিন দেখি নাই। তিনি বলবেন, আপনি তো আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আল্লাহু আকবার। আমি আপনার সেই রোজা, সারাদিন প্রবাসে কষ্ট করে রোজা রেখেছেন, অনেক সময় চেহারি খাইছেন, অনেক সময় খান নাই, কিন্তু আল্লাহর ফরজ ইবাদত আপনি কখনো নষ্ট করেন নাই, আল্লাহর ফরজ রোজা আপনি পরিত্যাগ করেন নাই। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সিয়াম সাধনা করেছেন, ইফতারি করেছেন, সেহরি খেয়েছেন। আমি আপনার সেই রোজা। সুবহানাল্লাহ। আমি নূর হয়ে মানুষের রূপ ধরে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। আমি আপনাকে কবরে, হাসরে, বিচারে, মিজানে, পুলসিরাত পর্যন্ত আমি আপনাকে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর, আপনার মাথার উপরে আসবে আরেকজন সুন্দর মানুষ। এত সুন্দর মানুষ আপনি দুনিয়াতে দেখেন না। তিনি বলবেন, কে আপনি ভাই? উনি বলবেন, কবরবাসী বলবেন, ভাই আপনাকে চিনি না। কিন্তু তিনি বলবেন, আমি তো আপনাকে চিনি, তাহলে আপনি কে ভাই? তিনি বলবেন, আপনি কিন্তু আমাকে চিনেন। আপনি সারাদিন এত পরিশ্রম করেছেন, সারাদিন কাজ নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, তারপর আপনি সবসময় আমাকে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনার সেই পবিত্র কোরআন, সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন পড়েছেন, সূরা ইয়াসিন পড়েছেন, সূরা কাহফ পড়েছেন, রাতের বেলা ঘুমানোর আগে প্রতিদিন আপনি সূরা মুন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন মেনেছেন, কোরআন জিন্দেগি গঠন করেছেন, নিজে কোরআন পড়েছেন, নিজে বুঝেছেন। আহালিয়া যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা মানুষ করেছেন, স্ত্রীকে কোরআন পড়ার জন্য বলেছেন, সন্তানদেরকে কোরআন পড়ার জন্য বলেছেন। এই কোরআনের জন্য, এই কোরআন সেদিন আপনার গিয়ে বলবে, আমি আপনাকে চিনি, তা আমি কি করব? আপনাকে আমি সাহায্য করার জন্য অন্ধকার কবরে এসেছি। আমি আপনাকে কবরে, হাসরে, বিচারে, মিজানে, পুলসিরাতে এবং জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর, আপনার পায়ের নিচ থেকে আরেকজন সুন্দর মানুষ আসবে। এত সুন্দর মানুষ আপনি জীবনে কখনো দেখেন নাই। কবরবাসী জিজ্ঞেস করুন, কে আপনি ভাই? তিনি বলবেন, আমি তো আপনাকে চিনি, কিন্তু আপনাকে আমাকে চিনেন না।
তখন সে বলবে, আমি তো আপনার সেই নফল ইবাদত সারাক্ষণ জিকিরে ফিকিরে থাকতেন, হাঁটতে জিকির করতেন, উঠতে জিকির করতেন, বসতে জিকির করতেন, গাড়ি চালাতে জিকির করতেন, যখন তো আল্লাহ নফল ইবাদত করতেন তখন আপনি মুখটাকে বিরাম দিতেন না। আমি আপনাকে হাসরে, বিচারে, পুলসেরাতে, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কিলা দিখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ কন, আল্লাহ তাআলা পক্ষ হতে তাকে বলা হয় জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ডিসিশন চলে আসবেন জান্নাতের মধ্যে, কিলা দিখুলিল জান্নাহ, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সে জান্নাতের নিয়ামত রাজি দেখে বলল, আহ, আমার সম্প্রদায় যদি আজকে জানতে পারতাম, আমার ভাই বেরাদের যদি জানতে পারতাম, আমি মসজিদে নামাজ পড়তাম, আমার বাবা আমাকে ইসলামী শিক্ষা দিতে চাইতো না, আমার বাবা নামাজ পড়তে গেলে আমাকে বাধা দিত, আমার আত্মীয়স্বজন আমাকে বাধা দিত, আজকে তারা কোথায়, আজকে আমি কোথায়? সুবহানাল্লাহ বলেন। আয়াতে পর্ব আল্লাহ বলছেন, বিমা, সূরা ইয়াসিনের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ কয়, আল্লাহ কিভাবে আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত লোকদের মধ্যে আল্লাহ পাক অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আমি বলি, জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সব কিছু আল্লাহর জমিন থেকে করে নিয়ে যান। আল্লাহু আকবার। আমল সলে করেন পরিপূর্ণভাবে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজে নামাজ পড়েন এবং অন্যকে নামাজ পড়ার কথা বলেন, আহাল আহালিয়া যারা আছেন সবাইকে নামাজের কথা বলেন, আপনার সন্তানদেরকে দিনদার বানান, স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি সঠিকভাবে পালন করেন এবং এই কোরআন সঠিকভাবে পড়েন এবং এই কোরআন জিন্দেগি গঠন করেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, काते देखा मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। প্রিয় ভাইয়েরা, আজ রাতে যখন ঘুমাতে যাবেন তখন মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া 2টা চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখবেন, আহারে একটু ভাববেন, এই ভাবনাটা কি নিজের ভাবতে ভাবতে নিজ জীবনে কতটুকু ভুল করেছেন, অন্যায় করেছেন, নিজের জীবনটাকে নিজেই সংশোধন করে নেবেন। আল্লাহু আকবার। ভাববেন হুজুরের কথাগুলো ঠিক আছে কিনা, আমি কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছি, আমার কবরটা কি জান্নাতি হবে নাকি আল্লাহ জাহান্নামী বানাই দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, বলে আমিন। আমাদের সবাইকে কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলে আমিন। কবরের সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, পরিশেষে ঘুম নিয়ে একটা তাকাত যাব বলি। ঘুম আর মৃত্যু খেয়াল করুন, কিন্তু ঘুম আর মৃত্যু প্রায় কি, কথা বলেন, কথা বলেন কি, কথা কোন, ঘুম আর মৃত্যু কি, সবাই কথা বলেন, কথা কোন, ঘুম আর মৃত্যু কি বলো, সমান। ঘুম আর মৃত্যু কি প্রায় সমান। প্রিয় ভাইয়েরা, ঘুম আর মৃত্যু প্রায় সমান। আপনি ঘুমিয়ে আছেন কিন্তু পৃথিবীতে এর মধ্যে থেকে অনেক কিছু ঘটে গেছে যা আপনি জানেন না। আল্লাহু আকবার। ঘুম অর্থ কি বলেন, ঘুমের অর্থ কি, ঘুমের বাংলা অর্থ কি, ঘুম তো বাংলা, এটা অর্থ কি বলেন, কর না, 2-1 কর না, বলি কি তন্দ্রাজ, সুন্দর কথা বলে। আর কি, আর কি, নিদ্রা, আর কি, আর কও 2-1টা কও। আহারে, ঘুম মানে কি আরাম, ঘুম মানে কি আরাম, আয়েশ, তন্দ্রা, বিশ্রাম, শান্তি, বুঝছেন না? আচ্ছা হাজিরিন, আপনি 6 থেকে 8 ঘন্টা ঘুমিয়েছেন। কয় ঘন্টা? 6 থেকে 8 ঘন্টা। ধরেন আপনি মরে গেছেন, এর মধ্যে ঘুমান কি টাকা বলছি, আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আমি আপনার নামের উপরে কি মরে গেলাম।
কথাটা বুঝুন, আমি আল্লাহ ঘুমিয়ে গেলাম, মরিয়ে গেলাম। আচ্ছা, এখন যে আপনি দোয়াটা পড়লেন, এর মধ্যে এই 6-7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে কি কি আপনার লগে ঘটতেছে একটু বুঝেন। 1 নম্বর, আপনাকে নরম বিছানা থেকে খালি মাটিতে নামিয়ে দেওয়া হবে। আহা, কথাটা খেয়াল করেন না, কথাটা একটু মনোযোগ দেন, বুঝবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। মানে আপনি 8 ঘন্টার ভিতরে আপনি মরে গেছেন, আপনি মরে গেছেন, কিন্তু এখন আপনারা কি কি ঘটতেছে একটু খেয়াল করুন। চোখটা বন্ধ করে আছেন, 8 ঘন্টা আপনি ঘুমে আছেন। এখন আপনি বুঝেন, এই যে মানুষের অপারেশন করে, অপারেশন আছে না, যে 24 ঘন্টা মানুষের জ্ঞানলেস থাকে, আছে না এরকম কথা বলে, আছে না এরকম? দুনিয়ার কোনো খবর আছে? এর ভিতরে যদি আমরা তাকে মাটি দিয়ে আবার কবর থেকে দিয়ে যদি কবর থেকে উঠে, সে বলতে পারবো? বলতে পারবো? একটু খেয়াল করেন। প্রথমে আপনাকে নরম বিছানা থেকে খালি মাটির মধ্যে নামানো হবে। তার মধ্যে বালিশ নাই, ল্যাপ নাই, কম্বল নাই, বিছানা নাই, শুধু খালি মাটির মধ্যে আপনাকে শুয়ে রাখবে। শুধু ফ্লোরের মধ্যে দেখবেন শুয়ে রাখে, আছে না এরকম? আপনাদের কেউ মনে মারা যায়, আছে না? একটা বালিশ দেয়, ভালো বিছনা দেয়, বিছনা দেয়, নিচে তোষক বিছায়, উপরে কম্বল দেয়, একটা পাতলা চাদর দিয়ে খালি কি করে, মুখটা সহ ডেকে রাখে। খেয়াল করবেন, কিন্তু খেয়াল করবেন, এটা কিন্তু লজিক্যালি কথা। 2 নম্বর, মসজিদে মাইকের অ্যানাউন্সমেন্ট করা হবে, অমুক লোক মারা গেছে। আল্লাহু আকবার। 3 নম্বর, তারপর আপনাকে শেষ গোসল দেওয়া হবে। 4 নম্বর, আপনার শরীরের কাপড় খুলে রাখা হবে। 5 নম্বর, আপনার জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার। 6 নম্বর, আপনার নিজ বাসস্থান থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার। 8 নম্বর, সবাই মিলে আপনাকে দাফন কাফন করে অন্ধকার কবরে রেখে চলে আসবে। আল্লাহু আকবার। 9 নম্বর, আপনার আপনজন আপনাকে চতুর্দিকে অন্ধকার ঝোপ এবং জঙ্গলের মধ্যে রেখে চলে আসবে। আল্লাহু আকবার। 10 নম্বর, যাদের জন্য জীবন যৌবন সব তুমি প্রবাসের মধ্যে শেষ করে দিয়েছ, এরা সবাই একটা অন্ধকার কূপের মধ্যে রেখে আপনাকে রেখে চলে আসবে। আল্লাহু আকবার। এখন এই পর্যন্ত আপনার ঘটছে। প্রিয় ভাইয়েরা, এর মধ্যে করে হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নের ভিতরে ছিলেন, হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল। এখন 1 নম্বর, প্রথমে আপনি ডাক দিলেন আপনার ভাইকে, ও আমার ভাই, ও আমার ভাই, তুমি কোথায় আছো রে ভাই? একসাথে খেলাধুলা করেছি, এত বড় হয়েছি ভাই, তুমি আমার দুঃখের দিন আমার সাথে ছিলাম, কেউ যদি আমাকে আঘাত করতে আসতো তুমি দৌড়িয়ে যেতা ভাই, আমার জন্য তুমি নিজে মাইর খেতে নিজে মাইর দিতাম, জীবনটা তুমি শেষ করে দিতা ভাই। আজকে এখানে অন্ধকার, কত বিপদ আছি রে ভাই, তুই কোথায় আসো ভাই? এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আপন ভাই সেদিন আপনার পাশে আসলো না, কতক্ষণ চিৎকার দিয়ে আপনার চিৎকারটা বন্ধ হয়ে গেল। দ্বিতীয়ত আপনি ডাকলেন আপনার বোনকে, অনেক সময় ভাই থেকে বোনটা বেশি আদর করে, আসে না নাই? ও আমার আদরের বোন, অনেক সময় তুমি চুরি করে খাবার রেখে দিতা আমার ভাইয়ের জন্য, আজকে আমি এখানে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, আলো নাই, বাতি নাই, বাতাস নাই, কিছু নাই, অক্সিজেন নাই, আমার খাবার নাই, দাবার নাই, আমাকে এসে এখান থেকে নিয়ে যা, এই অন্ধকারে আমি অনেক কষ্টে আছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আপনার আপন বোনও আসলো না। পরবর্তী আপনি চিন্তা করলেন বোন হয়তো কোনো কাজে আছে। 3 নম্বরটাকে আপনার আপন স্ত্রী, ও আমার স্ত্রী, তোমার জন্য জীবন যৌবন সব বিসর্জন করে দিয়েছি রে স্ত্রী, তোমাকে এত ভালোবাসতাম, তুমি যখন যা চাইতে তখন তাই দিতাম, যখন যে খাবার খাইতে সেটা আমি খাওয়াইতাম, অনেক সময় আমি নিজে না খেয়ে তোমাদেরকে ভালো পড়াইতাম, ভালো খাওয়াইতাম, একটু অসুস্থ হলে বা ডাক্তার দেখাইতাম, যখন তোমার যেটা প্রয়োজন তখন আমি করতাম, আমার বাড়ির মধ্যে তুমি থাকো, আমার খাবার তুমি খাও, আমার বসত বাড়িতে বসবাস করো আমার স্ত্রী, আজকে অন্ধকার কবরে আমি খুব বিপদে আছি, এখান থেকে এসে আমাকে একটু রক্ষা করো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আপন স্ত্রী আসবে না। চতুর্থ টাকা আপনার সন্তানদের বললেন, আমার সন্তান, আমার অরুজ্জার সন্তান, তোদের জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছিলেন, তোরা যদি একটু অসুস্থ হতো আমি পাগলের মতো হয়ে যেতাম, তোদেরকে চিকিৎসা করার জন্য খেয়ে না পরে নিজের জীবনটাকে, যৌবনটাকে সব কিছু শেষ করে দিয়ে আমি আমার ঘামকে, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে রোদের মধ্যে শুকাইতাম, বৃষ্টির মধ্যে ভিজতাম, তোদেরকে মানুষ করেছি, প্রবাসের মধ্যে জীবনটা শেষ করে দিয়েছি, যৌবনটা শেষ করে দিয়েছি, তোরা আজকে আমার বসত বাড়িতে বসবাস করতেছ, আমার এই জঙ্গলের মধ্যে নেকে নিয়ে আসছ, এখান থেকে আমাকে নিয়ে যাও আমার সন্তানেরা, আপনার সন্তানও সেদিন আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এবার ডাকা শুকনো বাবাকে, বাবা, ও আমার বাবা, তুমি তো আমার জন্য পাগল হয়ে যাইতে রে বাবা,
আমি যদি একটু অসুস্থ হইতাম, তুমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিতাম, কখন ডাক্তার দেখাইবা, কখন কবিরাজ দেখাইবা, কখন আমি একটু ভালো হব, কখন আমি একটু মানুষের মতো মানুষ হব, আমি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হব, সারাক্ষণ আমাকে নিয়ে তুমি পেরেশান থাকবা। ও আমার বাবা, আজকে আমি অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, এখানে কেউ নাই, আলো নাই, বাতি নাই, বাতাস নাই, বাবা অন্ধকার থেকে আমাকে একটু নিয়ে যাও। তখন বলবেন, আপনার ডাকতে ডাকতে আপনি পেরেশান হয়ে যাবেন, আপনার বাবা সেদিন আপনার পাশে আসবে না। আল্লাহু আকবার। পরিশেষে চিন্তা করলেন, মা তো সবচেয়ে আপন, ও আমার মা, কোথায় তুমি আমার মা? এই যে অন্ধকার, আমি এক এক করে ভাই ডাকলাম, বোন ডাকলাম, সন্তান ডাকলাম, বন্ধু বান্ধব ডাকলাম, আত্মীয় সবাইকে ডাকলাম, বাবাকে পর্যন্ত ডাকলাম, আমার স্ত্রীকে ডাকলাম, সবাইকে ডাকলাম, মা কেউ তো আসলো না। আমার মা 10 মাস 10 দিন লেবে কোরআন, তুমি আমাকে গর্ভধারণ করেছ, দুনিয়াতে আনিয়েছ মা গো। আমি যদি যখন ছোট ছিলাম আমি প্রস্রাব করে দিতাম রাতের অন্ধকার শীতের দিন, মা ওই 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 ভিজা জায়গার মধ্যে তুমি ঘুমিয়ে যেতাম, আর শুকনো জায়গার মধ্যে, জায়গার মধ্যে না আমাকে ঘুমাইতাম। মা তুমি যখন খেতে বসছো তখন তুমি খাইতাম, ঠিক ওই মুহূর্তে আমি প্রস্রাব পায়খানা করে দিয়েছি। মা তুমি একটু ঘিন করো নাই, তোমার ওই অবস্থা তুমি আমাকে পরিষ্কার করে নিয়ে ভালো পোশাক পরিধান করে নিয়ে আবার তুমি খাওয়া শুরু করো। আল্লাহু আকবার। ডাকতে ডাকতে পেরেশান হয়ে যাবেন, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে, আর বলবেন, মা এত একটা বিপদে আছি, মা এখানে মা আসে নাই, আমার বাবা আসে নাই, আমার দাদা আসে নাই, আমার আত্মীয় আসে না, আমার স্ত্রী আসে, আমার সন্তান আসে নাই, আমার আহালিয়া যারা আছে কেউ আসে নাই, কেউ আপনার আসে নাই, কেউ আপনার ডাকে সাড়া দিবে না। প্রিয় ভাইরা, একটা লোক আসবে না, ঠিক এইভাবে সবাইকে ডাকলেন, কেউ আপনার ডাকে সাড়া দেয় নাই, কেউ আপনার ডাকে আসে নাই। এই বাস্তবতা সত্যি, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটাই সবার জীবনে ঘটবে। এইভাবে সবাইকে আল্লাহর জমিন ছেড়ে, এই জমিন ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, কেউ আসুক আর না আসুক কোনো সমস্যা নাই, সেদিন যদি আপনার রব, আপনার মালিক আপনার পাশে থাকে, এই কোরআন যদি আপনার পাশে থাকে, এই নামাজ যদি আপনার পাশে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার পাশে থাকে, আপনার আমলগুলো যদি আপনার পাশে থাকে, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার কি বাবা, কি মা, কি ভাই, কি বোন, কি স্ত্রী, কি সন্তান, আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, সবার কথা ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার কথা ভুলিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কবর আযাব থেকে বাঁচার জন্য কিছু করণীয় এবং কিছু বর্জনীয় পরিশেষে আলোচনা। 1, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া। কথা বলুন আমার সাথে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া সবাই। 2 নম্বর, সর্বাবস্থা আল্লাহকে ভয় করা চলা লাগবে। 3 নম্বর, কারো পিছনে বদনাম করা যাবে না। 4 নম্বর, অন্যভাবে কারো কোনো ক্ষতি করা যাবে না। 5 নম্বর, সাইড দোকানে অথবা রাস্তাঘাটে বসে বা কর্মস্থানে বসে কারো গীবত করা যাবে না। 6 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 7 নম্বর, কোনো অহংকার করা যাবে না, কোনো তাকাব্বুরি করা যাবে না। 8 নম্বর, ধন সম্পদ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং সঠিক ও ন্যায়ের পথে সম্পদ ব্যয় করবেন। আল্লাহু আকবার বলেন। 9 নম্বর, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এবং কাউকে অপমানিত করা যাবে না, কাউকে লাঞ্ছিত করা যাবে না, কাউকে ইনসাল্ট করা যাবে না। ছোট বড় সবাইকে কি করা লাগবে? শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ করা লাগবে। আর সম্পদ যেটা হালালভাবে ইনকাম করবে, কিভাবে? হালালভাবে, আর হারামকে পরিহার করবেন। 10 নম্বর, এতিমের সাথে থাকা এবং তাদের সাথে সদ্ব্যবহার করা লাগবে এবং সমাজের কোনো মজলুম যারা অসহায় তাদের উপরে কোনো জুলুম করা, জোরে বলেন, জুলুম করা যাবে না। জবানের হেফাজত করা লাগবে। কিসের হেফাজত করা লাগবে? 11 নম্বর, জবানের হেফাজত করা লাগবে। 12 নম্বর, মজলুম বা গরিবের ক্ষতি করা যাবে না এবং তাদের কোনো কষ্ট দেওয়া, তাদের কষ্ট দেওয়া যাবে না। 13 নম্বর, জালমান দিয়ে আল্লাহর পথে জিহাদ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। 14 নম্বর, আমলের জিন্দেগি গঠন করা লাগবে। কি কিসের জিন্দেগি? আমল কি বলেন? আমল, নামাজ পড়া, কোরআন পড়া, সহিভাবে আল্লাহ জিকির করার, মাহফিলের মধ্যে আসা, মানুষকে সাহায্য করা, আমল সালেহ করা, নেক কাজ করা, তাহাজ্জুদ পড়া, কোরআন বেশি বেশি পড়া, সন্তানদেরকে দিন দেওয়া। পারবেন না ইনশাআল্লাহ? যারা কাজ করেন বসের কাজ সঠিকভাবে, আবার বস আবার আপনার বেতন সঠিকভাবে, বস কর্মের সাথে খারাপ ব্যবহার করতে, আবার কর্মচারী বসের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, 15 নম্বর,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো সঠিকভাবে মানা লাগবে। 16 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে অনুকরণ করা লাগবে। 17 নম্বর, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গঠন করা লাগবে। 18 নম্বর, সম্পদে যাকাত প্রদান করা লাগবে। 19 নম্বর, বেশি বেশি দান সদকা করা লাগবে। 20 নম্বর, মানুষের হক নষ্ট করা যাবে না। 21 নম্বর, যার যার হক তাকে বুঝিয়ে দেওয়া লাগবে। ভাই বোন আত্মীয় যারা আছে, বাপদাদার সম্পদ যে বোনরা নেবে না, না দিয়ে দেবেন বোনদেরকে, কি না হলে করে দিয়ে পারবেন না, 1 ইঞ্চি বলে দিয়ে দেবেন। কি তারপরে দুনিয়ার সম্পদ না আখিরাত দরকার, কোনটা দরকার? আখিরাত। বোনের সম্পদ বোনদেরকে বুঝাই দিবেন। 22 নম্বর, আল্লাহর হক বান্দার হক সঠিকভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। 23 নম্বর, তাহাজ্জুদ গুজার করবেন, পারবেন না? ইনশাআল্লাহ। অভাবে আছেন, অনটনে আছেন, দুঃখে আছেন, একটু রাত্রে জাগেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী হে, রাত্রিবেলা একটু দাঁড়িয়ে যান, যদি এটা অতিরিক্ত ইবাদত, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনার যা প্রয়োজন আপনার উচ্চ মাকাম পর্যন্ত, মাকাম মাহমুদ পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 24 নম্বর, সদা সত্য কথা বলবেন, পারবেন? ইনশাআল্লাহ। তো মিথ্যার ঘাটি, ঘরে ঘরে মিথ্যার ঘাটি, কিও জামাইকে বললো মিথ্যা কথা, বউকে জামাইলে মিথ্যা কথা, সন্তান বাবা মিথ্যা, আছে না নাই? এরকম থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। 25 নম্বর, সন্তানদেরকে দিনের শিক্ষা মানুষ করবেন, পারবেন না? 26 নম্বর, স্ত্রীদেরকে পর্দা রাখবেন, পারবেন না? 27 নম্বর, সব সময় আল্লাহ তাসবিহ পড়বেন, পারবেন না? তাসবিহ কি পড়বেন বলেন, একটু আগে বলছেন, কি পড়বেন? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবেন না ইনশাআল্লাহ। 28 নম্বর, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে রাতের বেলায় সূরা মুলক পড়বেন ইনশাআল্লাহ, আর সকালবেলা অন্তত সূরা কাহফের 10 আয়াত পড়বেন ইনশাআল্লাহ। 29 নম্বর, নফল ইবাদত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। আর ভাই আপনি তো ফরজে পড়েন, নফল কত মনে করবেন, কিও তারপর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 30 নম্বর, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবেন। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী আপনি বলে দেন আপনার বান্দাদেরকে যারা সীমালঙ্ঘন করেছে, যারা নিজ নিজ সত্তার উপরে কি করেছে, সীমালঙ্ঘন করেছে, তারা কি করতে হবে? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না রে বান্দা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যদি আল্লাহর রহমত পেয়ে হচ্ছে তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গড, নিশ্চয়ই আল্লাহ যদি আল্লাহর রহমত যদি পেয়ে যান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, নিশ্চয় তিনি অতি দয়ালু। সুবহানাল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদের অন্তঃকরণে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দাও। তুমি নিজে নামাজ পড়ো, তোমার সন্তান সন্ততি আহালিয়াত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নামাজ পড়তে বলে ইনশাআল্লাহ।